প্রিয় দর্শক, আশা করছি আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমন্ত্রণ জানাচ্ছি 2 তারিখের বাংলাদেশের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাসে। আমরা বরাবরের মতো উপগ্রহের সরাসরি ছবির সাহায্যে দেখে নিতে চাই এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন রয়েছে এবং বাংলাদেশের সবগুলো বিভাগের আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর আজকেও উত্তাল রয়েছে এবং দেখা যাচ্ছে গতকালকে কালো মেঘ যেসব এরিয়ায় ছিল সেসব জায়গা থেকে কিছুটা সরে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গে খুব কালো মেঘ বেশি দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের যে খুলনা বিভাগের সীমান্ত এলাকা রয়েছে দেখতে পাচ্ছি সেই পর্যন্ত বরিশাল বিভাগের যে পটুয়াখালী জেলা রয়েছে সেখান থেকে শুরু হয়ে কিন্তু একটি বিশাল কালো মেঘের এরিয়া দেখা যাচ্ছে এবং বাংলাদেশের এই যে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের যে উপকূলীয় এলাকাসমূহ রয়েছে একদম সমুদ্রের পাড়ে যেই সব এলাকা রয়েছে সেইখান থেকে বঙ্গোপসাগরের প্রায় 7 থেকে 800 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই কালো মেঘের এরিয়া বিস্তৃত রয়েছে এই মুহূর্তে, এটাই দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছি বাংলাদেশের সবগুলো বিভাগের মধ্যে খুলনা বিভাগে সবথেকে বেশি মেঘ রয়েছে, তারপরে বরিশাল বিভাগে সবথেকে বেশি মেঘ রয়েছে এবং দেখছি যে রংপুর, তারপরে রাজশাহী এবং সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এই সমস্ত বিভাগে কিন্তু প্রায় একই রকম মেঘ অবস্থান করছে এবং এই মেঘের ঘনত্ব হচ্ছে মাঝারি ধরনের। এ পর্যায়ে জানিয়ে দিব বাংলাদেশের সবগুলো বিভাগ অনুযায়ী সবগুলো জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস এবং প্রথমেই জানিয়ে দিব খুলনা বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় আগের দিনের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস গরম কমতে পারে এবং সেক্ষেত্রে মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে। তবে নড়াইল, যশোর সদর জেলা এবং খুলনা জেলায় দেখছি যে আগের দিনের তুলনায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং সেক্ষেত্রেও মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে। এছাড়া চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, ঝিনাইদহ, বাগেরহাট এবং মাগুরা জেলায় আগের দিনের মতোই মাঝারি গরম থাকতে পারে। দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় দুপুর 12টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। সাতক্ষীরা জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। নড়াইল জেলায় বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। বাগেরহাট জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে, তবে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। খুলনা সদর জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। কুষ্টিয়া জেলায় দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে। মাগুরা জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেহেরপুর জেলায় দেখছি বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে, তবে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। চুয়াডাঙ্গা জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যশোর জেলায় দেখছি দুপুর 12টা থেকে বিকেল 3টা সামান্য বৃষ্টি হতে পারে, তবে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখছি খুলনা বিভাগের কোনো জেলায় কিন্তু কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। এই পর্যায়ে জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, কুমিল্লা এবং রাঙামাটি এছাড়া বান্দরবান জেলায় আগের দিনের চেয়ে গরম বাড়তে পারে এবং সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দেখছি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, তবে মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে এবং কুমিল্লা জেলায় দেখছি প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, সেখানেও মাঝারি গরম অবস্থা থাকতে পারে। এছাড়া চাঁদপুর, ফেনী জেলায়ও কিন্তু মাঝারি গরম অবস্থা থাকতে পারে, তবে রাঙামাটি এবং বান্দরবান জেলায় গরম বাড়লেও স্বাভাবিক গরম বজায় থাকতে পারে। দেখছি নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলায় আগের দিনের মতোই মাঝারি গরম থাকতে পারে, তবে চট্টগ্রাম সদর জেলা এবং কক্সবাজার জেলায় আগের দিনের মতোই স্বাভাবিক গরম থাকতে পারে। দেখছি চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা সামান্য বৃষ্টি হতে পারে, ভোররাত 3টা থেকে সকাল 6টা খুব সামান্য বৃষ্টি হতে পারে, তবে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল 9টা থেকে দুপুর 12টা খুবই হালকা, দুপুর 12টা থেকে বিকেল 3টা সামান্য, বিকেল 3টা থেকে রাত 9টা খুবই হালকা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম জেলায় দেখছি ভোররাত 12টা থেকে ভোররাত 3টা খুবই হালকা, ভোররাত 3টা থেকে সকাল 9টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে, দুপুর 12টা থেকে বিকেল 3টা সামান্য, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা খুবই হালকা, আবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। ফেনী জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা খুবই হালকা, ভোররাত 3টা থেকে সকাল 6টা সামান্য, সকাল 6টা থেকে সকাল 9টা খুবই হালকা, দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। চাঁদপুর জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা খুবই হালকা, দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। লক্ষ্মীপুর জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুবই হালকা, দুপুর 12টা থেকে বিকেল 3টা খুব সামান্য এবং বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুবই হালকা পরিমাণের বৃষ্টি হতে পারে। খাগড়াছড়ি জেলায় ভোররাত 12টা থেকে ভোররাত 3টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে, ভোররাত 3টা থেকে সকাল 6টা
9টা সামান্য, সকাল 6টা থেকে সকাল 9টা খুব সামান্য এবং দুপুর 12টা থেকে বিকেল 3টা খুবই হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা খুব সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া সকাল 9টা থেকে দুপুর 12টা সামান্য বৃষ্টি হতে পারে। দুপুর 12টা থেকে বিকেল 3টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা খুব সামান্য বৃষ্টি হতে পারে। তাছাড়া রাত 9টা থেকে রাত 12টা খুবই হালকা পরিমাণে বৃষ্টি হলেও হতে পারে। রাঙামাটি জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা এবং সকাল 6টা থেকে সকাল 9টা সামান্য বৃষ্টি হতে পারে। দুপুর 12টা থেকে বিকেল 3টা, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা খুবই হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কক্সবাজার জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। ভোর রাত 3টা থেকে সকাল 6টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। কুমিল্লা জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা, সকাল 9টা থেকে দুপুর 12টা খুব সামান্য বৃষ্টি হতে পারে এবং দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। নোয়াখালী জেলায় ভোর রাত 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। সকাল 9টা থেকে দুপুর 12টা বা বিকেল 3টা পর্যন্ত কিন্তু খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টায় আবার খুব হালকা বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। দেখছি চট্টগ্রাম বিভাগের বান্দরবান এবং চট্টগ্রাম সদর জেলায় কিন্তু কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। ফেনী জেলায় দেখছি দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত ঘন্টায় প্রায় 42 থেকে 44 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চাঁদপুর এবং লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলার মধ্যে চাঁদপুর, লক্ষ্মীপুর এবং খাগড়াছড়ি জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘন্টায় প্রায় 48 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। রাঙামাটি জেলা এবং কক্সবাজার জেলায়ও দেখছি যে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তেমন কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও কক্সবাজার জেলায় সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত সময়ের মধ্যে অস্থায়ীভাবে দমকা সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘন্টায় প্রায় 41 কিলোমিটার বেগে। কুমিল্লা এবং নোয়াখালী জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। এ পর্যায়ে জানিয়ে দেব ঢাকা বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি ঢাকা বিভাগের ফরিদপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা সদর জেলা, নরসিংদী এবং মুন্সিগঞ্জ জেলায় কিন্তু আগের দিনের তুলনায় প্রায় 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস গরম বাড়তে পারে এবং সেক্ষেত্রে মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে। দেখছি রাজবাড়ী, গাজীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলায় আগের দিনের মতোই মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে। দেখছি ঢাকা বিভাগের শরীয়তপুর জেলায় দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। নারায়ণগঞ্জ জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা খুবই হালকা এবং দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত খুব সামান্য। এছাড়া রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। গাজীপুর জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা খুবই সামান্য, তবে ভোর রাত 3টা থেকে সকাল 6টা খুবই হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া সকাল 9টা থেকে দেখছি দুপুর 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব হালকা বৃষ্টি হতে পারে। কিশোরগঞ্জ জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। ভোর রাত 3টা থেকে সকাল 6টা খুব সামান্য, সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। তবে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। দুপুর 12টা থেকে দেখছি বিকেল 3টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। রাজবাড়ী জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফরিদপুর জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সামান্য, তবে সন্ধ্যা 6টা থেকে কিন্তু রাত 12টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানিকগঞ্জ জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা পরিমাণের বৃষ্টি হতে পারে। মাদারীপুর জেলায় দুপুর 12টা থেকে বিকেল 3টা খুব সামান্য বৃষ্টি হতে পারে। বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা সামান্য এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা খুবই হালকা বৃষ্টি হতে পারে। টাঙ্গাইল জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুব সামান্য, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। ঢাকা জেলায় দেখছি ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত এবং সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। তাছাড়া দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। নরসিংদী জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা খুব সামান্য, ভোর রাত 3টা থেকে সকাল 6টা খুবই হালকা। এছাড়া সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। আবার দুপুর 12টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত খুব সামান্য, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা খুবই হালকা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সামান্য আকারের বৃষ্টি হতে পারে।
দেখছি যে মুন্সিগঞ্জ জেলায় কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে এবং দেখছি যে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া গোপালগঞ্জের ক্ষেত্রে দেখছি দুপুর 12টা থেকে বিকেল 3টা খুব সামান্য, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। এছাড়া সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা পরিমাণের বৃষ্টি হতে পারে। দেখছি ঢাকা বিভাগের কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। এই পর্যায়ে জানিয়ে দেব বরিশাল বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি বরিশাল বিভাগের পটুয়াখালী এবং বরগুনা জেলায় আগের দিনের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং সেক্ষেত্রে পটুয়াখালী জেলায় মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে, তবে বরগুনা জেলায় স্বাভাবিক গরম অবস্থা বজায় থাকতে পারে। দেখছি পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল এবং ভোলা জেলায় আগের দিনের মতোই মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে। দেখছি যে বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। দুপুর 12টা থেকে বিকেল 3টা সামান্য, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। পটুয়াখালী জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত খুবই হালকা, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। ভোলা জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। বরিশাল সদর জেলায় দুপুর 12টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে, তবে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। ঝালকাঠি জেলায় দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত সামান্য, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুবই হালকা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। বরগুনা জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত এবং দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। দেখছি বরিশাল বিভাগের পিরোজপুর এবং পটুয়াখালী জেলায় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টায় প্রায় 40 থেকে 42 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোথাও কোথাও, তবে ভোলা জেলায় কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। তাছাড়া দেখছি বরগুনা সদর জেলায় কিন্তু কোনো ধরনের ঝড়ের সম্ভাবনা নেই। এছাড়া বরিশাল সদর জেলা এবং ঝালকাঠি সদর জেলায় তেমন কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও বিকেল 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময়ের মধ্যে অস্থায়ীভাবে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে কোথাও কোথাও। এই পর্যায়ে জেনে নেব ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পরিস্থিতি। দেখছি ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায় আগের দিনের মতোই মাঝারি গরম অবস্থা বজায় থাকতে পারে, তবে শেরপুর, ময়মনসিংহ সদর জেলা এবং নেত্রকোনা জেলায় আগের দিনের মতোই স্বাভাবিক গরম বজায় থাকতে পারে। দেখছি যে ময়মনসিংহ বিভাগের অনেকগুলো জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা জেলায় ভোর রাত 12টার পর থেকে কিন্তু বিকেল 3টা পর্যন্ত খুব ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি থেকে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। জামালপুর জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত সামান্য, তবে ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। সকাল 6টা থেকে সকাল 9টা সামান্য, আবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব হালকা বৃষ্টি হতে পারে। শেরপুর জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে, তবে ভোর রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ সদর জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা মাঝারি, ভোর রাত 3টা থেকে সকাল 6টা খুব হালকা বৃষ্টি হতে পারে, তবে সকাল 6টা থেকে কিন্তু দুপুর 12টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। দুপুর 12টার পর থেকে আবার বিকেল 3টা পর্যন্ত খুব সামান্য এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা খুবই হালকা, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা মাঝারি এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। দেখছি ময়মনসিংহ বিভাগের কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের কোনো সম্ভাবনা নেই, তবে শেরপুর জেলায় দেখছি ভোর রাত 3টা থেকে ভোর রাত 4টা পর্যন্ত ঘন্টায় প্রায় 43 কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি ধরনের দমকা বাতাস বয়ে যেতে পারে, সেই সাথে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পর্যায়ে জানিয়ে দেব রংপুর বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পরিস্থিতি। দেখছি রংপুর বিভাগের দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর সদর জেলা, লালমনিরহাট এবং গাইবান্ধা জেলায় আগের দিনের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং সেক্ষেত্রে দিনাজপুর এবং নীলফামারীতে মাঝারি গরম থাকতে পারে। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট এবং গাইবান্ধা জেলায় আগের দিনের চেয়ে স্বাভাবিক গরম থাকতে পারে। ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় দেখছি আগের দিনের মতোই মাঝারি গরম অবস্থা থাকতে পারে। দেখছি রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে, তবে ভোর রাত 3টা থেকে সকাল 9টা পর্যন্ত প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত মাঝারি, দুপুর 12টা থেকে বিকেল 3টা সামান্য, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। নীলফামারী জেলায় ভোর রাত 3টা থেকে সকাল 6টা সামান্য, সকাল 6টা থেকে সকাল 9টা মাঝারি এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। গাইবান্ধা জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা খুবই হালকা বৃষ্টি হতে পারে। ভোর রাত 3টা থেকে সকাল 9টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে সকাল 9টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত
খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা খুব সামান্য, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা খুবই হালকা এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। লালমনিরহাট জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোর রাত 3টা থেকে সকাল 6টা খুবই হালকা, সকাল 6টা থেকে সকাল 9টা ভারী বৃষ্টিপাত হতে পারে, সকাল 9টা থেকে দুপুর 12টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। দেখছি দিনাজপুর জেলায় সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। কুড়িগ্রাম জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ভোর রাত 3টা থেকে সকাল 6টা সামান্য বৃষ্টি হতে পারে, সকাল 6টা থেকে সকাল 9টা খুব ভারী এবং সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠাকুরগাঁও জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা খুবই হালকা, ভোর রাত 3টা থেকে সকাল 6টা মাঝারি, সকাল 6টা থেকে সকাল 9টা সামান্য এবং দুপুর 12টা থেকে বিকেল 3টা খুব সামান্য এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রংপুর সদর জেলায় ভোর রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে, তবে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত খুব ভারী বৃষ্টি হতে পারে, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুব সামান্য এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। দেখছি রংপুর বিভাগের কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের কোনো সম্ভাবনা নেই। এই পর্যায়ে জেনে নিব রাজশাহী বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি রাজশাহী বিভাগের রাজশাহী সদর জেলা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া এই সমস্ত জেলায় আগের দিনের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে, তবে মাঝারি গরম অবস্থা থাকতে পারে। দেখতে পাচ্ছি জয়পুরহাট, নওগাঁ, পাবনা এবং সিরাজগঞ্জ জেলায় আগের দিনের মতোই মাঝারি গরম অবস্থা থাকতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী সদর জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা খুবই হালকা বৃষ্টি হতেও পারে, তবে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টায় সামান্য, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। নওগাঁ জেলায় সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত খুব সামান্য, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা মাঝারি এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। সিরাজগঞ্জ জেলায় সকাল 6টা থেকে সকাল 9টা খুবই হালকা, সকাল 9টা থেকে দুপুর 12টা খুব সামান্য, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা খুবই হালকা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। পাবনা জেলায় দুপুর 12টার পর থেকে বিকেল 3টা মাঝারি আকারের বৃষ্টি হতে পারে, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা সামান্য বৃষ্টি হতে পারে, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা খুব সামান্য এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। নাটোর জেলায় সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে। জয়পুরহাট জেলায় সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত খুব সামান্য, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে। বগুড়া জেলায় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত খুব সামান্য বৃষ্টি হতে পারে এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সামান্য এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভোর রাত 12টা থেকে ভোর রাত 3টা খুব সামান্য, এছাড়া সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। দেখছি রাজশাহী বিভাগের কোনো জেলায় কোনো ধরনের ঝড়ের কোনো সম্ভাবনা নেই। এই পর্যায়ে জানিয়ে দেব সিলেট বিভাগের সবগুলো জেলার আবহাওয়ার পূর্বাভাস। দেখছি সিলেটের মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় আগের দিনের চেয়ে গরম 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং সেখানে মাঝারি গরম থাকতে পারে। সিলেট সদর জেলায় আগের দিনের মতোই স্বাভাবিক গরম থাকতে পারে, তবে সুনামগঞ্জ জেলায় তাপমাত্রা আগের দিনের মতো স্বাভাবিক থাকতে পারে। দেখছি যে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় ভোর রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। মৌলভীবাজার জেলায় ভোর রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে। সুনামগঞ্জ জেলায় ভোর রাত 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত প্রচণ্ড ভারী থেকে খুব ভারী বৃষ্টি হতে পারে, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা মাঝারি, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা সামান্য এবং রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। সিলেট সদর জেলায় ভোর রাত 12টার পর থেকে বিকেল 3টা পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বিকেল 3টার পরে বৃষ্টিপাত আরও বেড়ে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত মাঝারি আকারের বৃষ্টি হতে পারে। দেখছি যে সিলেট বিভাগের হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায় কিন্তু দুপুর 12টার পর থেকে বিকেল 3টা বা 4টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবং দেখছি সুনামগঞ্জ এবং সিলেট সদর জেলায় কোনো ধরনের ঝড়ের কোনো সম্ভাবনা নেই। তো দর্শক, এই হচ্ছে বাংলাদেশের সবগুলো জেলার আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী দিনের আবহাওয়ার পূর্বাভাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।